ফের এপিসি ভবনে সিবিআই, প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে সিবিআই এর হানা। দুর্নীতি মামলায় বিভিন্ন নথির খোঁজেই এজেন্সি এপিসি ভবনে তল্লাশি সিবিআই এর। এই মুহূর্তে সিবিআই আধিকারিকদের গাড়িও আপনারা দেখতে পাচ্ছেন। প্রাথমিকে নিয়োগ তদন্তে ফের এপিসি ভবনে সিবিআই গেছে, প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিস এটা। এখানেই সিবিআই হানা দিয়েছে। দুর্নীতি মামলায় বিভিন্ন নথির খোঁজেই এজেন্সি প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে পৌঁছেছে। নান্টু হাজরা আমাদের প্রতিনিধি আরো জানাচ্ছেন। নান্টু, কি খবর? আধিকারিক সিবিআই প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে গিয়েছে, কি খবর, কতক্ষণ হলো? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে দুপুর 3টে নাগাদ প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নথির খোঁজে কিন্তু এপিসি ভবন অর্থাৎ পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের যে দপ্তর, সেই দপ্তরে ইতিমধ্যেই সিবিআই এসছেন এবং সেখানে যেটা আমরা সিবিআই সূত্রে জানতে পারছি যে নতুন তথ্যের খোঁজেই কিন্তু আজকে তারা এই এপিসি ভবনে এসছেন এবং তার পাশাপাশি পুরনো যে সমস্ত কম্পিউটারগুলি ছিল সেই কম্পিউটারগুলি খতিয়ে দেখা হচ্ছে এবং কম্পিউটার সেকশনের যারা কর্মী রয়েছে তাদের সঙ্গে কিন্তু কথা বলছেন সিবিআই আধিকারিকরা। সিবিআই সূত্রে আমরা কিন্তু এমনটাই খবর পাচ্ছি, কিন্তু এখনো পর্যন্ত সিবিআই এর সেই তল্লাশি এখনো কিন্তু চলছে এপিসি ভবনে এবং এই নতুন যে তথ্য সেই তথ্যের খোঁজেই কিন্তু আজকে এই পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের যে দপ্তর সেই দপ্তরে সিবিআই আধিকারিকরা এসেছে। এর আগে আমরা দেখেছি যে বিকাশ ভবনের যে ওয়ার রুম ছিল সেখানেও কিন্তু সিবিআই আধিকারিকরা যায়, সেখানেও কিন্তু পরপর 3 দিন সেখানে তল্লাশি চালানো হয় এবং বেশ কিছু নথি তারা কিন্তু সেখান থেকে সংগ্রহ করে নিয়ে যায়। আজ দেখা গেল যে দুপুর 3টে নাগাদ সিবিআই আধিকারিকরা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের যে দপ্তর করুণাময়ীতে সেই এপিসি ভবন সেখানে কিন্তু এসছেন এবং এসে কম্পিউটার সেকশন যেখানে রয়েছে সেই কম্পিউটার সেকশনে তারা পুরনো যে সমস্ত কম্পিউটারগুলি ছিল সেগুলি চেক করছেন এবং তার পাশাপাশি কম্পিউটার সেকশনের যারা কর্মী তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে আমরা এমনটাই সিবিআই সূত্রে জানতে পারছি এবং দুপুর 3টে থেকে কিন্তু এই প্রক্রিয়া চলছে।